বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গোলাম আহমদ মর্তুজা সাহেবের চেপে রাখা ইতিহাস। আজকে দ্বিতীয় পর্ব। জাবির ইবনে হাইয়ান ইস্পাত তৈরি, ধাতুর শোধন, তরল বাষ্পীকরণ, কাপড় ও চামড়া রং করা, ওয়াটারপ্রুফ তৈরি, লোহার মরিচা প্রতিরোধ বার্নিশ, চুলের কলপ ও লেখার পাকা কালি সৃষ্টিতে অমর হয়ে রয়েছেন। ম্যাঙ্গানিক ডাই অক্সাইড থেকে কাঁচ তৈরির প্রথম চিন্তাবিদ মুসলিম বিজ্ঞানী আর রাজিও অমর হয়ে আছেন। ইংরেজদের ইংরাজি শব্দে এ বিজ্ঞানীর নাম রাজেস লেখা আছে। একদিকে তিনি ধর্মীয় পণ্ডিত, অপরদিকে গণিতজ্ঞ ও চিকিৎসা বিশরদ ছিলেন। সোহাগা, লবণ, পারদ, গন্ধক, আর্সেনিক ও সালমিয়াক নিয়ে তার লেখা ও গবেষণা উল্লেখযোগ্য। আরও মজার কথা, পৃথিবীতে প্রথম পানি জমিয়ে বরফ তৈরি করাও তার অক্ষয় কীর্তি। ইউরোপ পরে নিজের দেশে বরফ প্রস্তুত কারখানা চালু করে। পৃথিবী বিখ্যাত গণিত বিশারদের ভিতর ওমর খৈয়ামের স্থান উজ্জ্বল রত্নের মতো। ঠিক তেমন নাসিরুদ্দিন তুসি এবং আবু সিনার নামও বিশেষভাবে উল্লেখযোগ্য। আকাশ জগৎ পর্যবেক্ষণ করার জন্য বর্তমান বিশ্বের মান মন্দির আছে ব্রিটেনে এবং আমেরিকায়, কিন্তু কে বা কারা এগুলো প্রথম আবিষ্কারক প্রশ্ন উঠলে উত্তর আসবে হাজ্জাজ ইবনে মাসার এবং হুনাইন ইবনে ইসহাক। এরাই পৃথিবীর প্রথম মান মন্দিরের আবিষ্কারক। সেটা ছিল 728 খ্রিস্টাব্দ। 830 খ্রিস্টাব্দে জন্দেশপুরে দ্বিতীয় মানমন্দির তৈরি হয়। বাগদাদে হয় তৃতীয় মানমন্দির। দামেস্ক শহরে চতুর্থ মানমন্দির তৈরি করেন আল মামুন। আর ইতিহাসের ঐতিহাসিকদের কথা বলতে গেলে মুসলিম অবদান বাদ দিয়ে তা কল্পনা করা খুবই মুশকিল। এমনকি মুসলমান ঐতিহাসিকরা কলম না ধরলে ভারতের ইতিহাস হয়তো নিখোঁজ হয়ে যেত। অবশ্যই ইংরেজ ঐতিহাসিকদের সংখ্যাও কম নয়, তবে একান্তভাবে মনে রাখার কথা, ইতিহাসের স্রষ্টা বিশেষত মুসলমান। তার অনুবাদক দল ইংরেজ ঐতিহাসিকরা, আর আমাদের ভারতীয় ঐতিহাসিকগণ বেশিরভাগ ক্ষেত্রে এসব ইংরেজির অনুবাদ করেছেন। যে কোনো প্রকৃত ঐতিহাসিক কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক অন্তত জানি না বলতে পারবেন না, নিশ্চয়ই স্বীকার করবেন যে মূল ঐতিহাসিক বেশিরভাগই মুসলিম। যেমন আল বিরুনি, ইবনে বতুতা, আলী বিন হামিদ, বাহ হাকিম, উদ্বি, কাজী মিনহাজউদ্দিন সিরাজ, মহিউদ্দিন মোহাম্মদ গুরি, জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, শামসি সিরাজ, বাবর, ইয়াহিয়া বিন আহমদ, জওহর আব্বাস শেরওয়ানি, আবুল ফজল, বাদাউনি ফিরিস্তা, কাফি খা, মীর গোলাম হুসাইন, হুসাইন সালেমি ও সঈদ ইবনে প্রমুখ মনীষীবৃন্দ। আরও লম্বা ফিরিস্তি হলে অসহিষ্ণু পাঠক পড়তে বিরক্ত বোধ করবেন। তাই ঐতিহাসিকদের নাম ছেড়ে দিয়ে বিখ্যাত বিখ্যাত মূল ইতিহাস গ্রন্থের নাম জানাচ্ছি। অন্তত একবার পাঠকবর্গের পবিত্র রসনার পরশে গ্রন্থ ও গ্রন্থকারদের আত্মা ধন্য হোক। তারিখে সিন্ধু, চাচানামা, কিজাবুল ইয়ামিনী, তারিখে মাসুদি, তারিখে ফিরোজ শাহী, তারিখুল হিন্দ, তাজুম্মাসির, তবকতই নাসারি, খাজেনুল ফতোয়া, ফতোয়ায়ুস সালাতিন, কিতাবুর রাহলাব, তারিখে মুবারক শাহী, তারিখে সানাতিনে আফগান, তারিখে শের শাহী, মাঝখানে আফগান, আবকরনামা আইনি আকবরী, মুনতাখাবুত তাহরিক, মুনতাখাবুল লোবাব, ফাতহুল বুলদান, আনসাবুল আশরাফ ওয়া আখবারুহ, ওয়ানুল আখিয়ার, তারিখে ইয়াকুব, তারিখে তাবারি, আখবারুজ্জামান, মারওয়াজুজ্জাহাব, তামবিনুল আশরাফ, কামিল, ইসদুল গাবা, আখবারুল আব্বাস, কিতাবুল ফিদা, মুয়াজ্জামুল বুলদান ইত্যাদি ইতিহাস গ্রন্থগুলোর নাম পৃথিবী যতদিন থাকবে মুছে যাবে বলে মনে হয় না। সাধারণ পাঠক পাঠ করতে বিরক্ত বোধ করলেও লেখক, সাহিত্যিক, নবযুগের বা আগামী যুগের ঐতিহাসিকদের জন্য এসব তথ্যপূর্ণ নামগুলোর মূল্য যে অপরিসীম তা অস্বীকার করা যায় না। পৃথিবীর বুকে সভ্যতার আলোকবর্তিকা গোড়া হচ্ছে কলম, তারপরের ধাপ হচ্ছে গ্রন্থ প্রণয়ন, গ্রন্থাগার নির্মাণ এবং বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্থাপন প্রভৃতি। মুসলমান ও আরব সভ্যতা এ বিষয়ে কতটা অগ্রসর ছিল তার সামান্য আভাস দিচ্ছে।
মুসলমান সভ্যতা কেন এদিকে ঝুঁকেছিল তার কারণ কোরআনে যে ৬৫০০-এর বেশি বাক্য রয়েছে তার মধ্যে প্রথম বাক্যটি হচ্ছে তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, আর তৃতীয় বাক্য হচ্ছে যিনি তোমাদের কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তাছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে যা বলেছেন তার মর্মার্থ হচ্ছে যে জ্ঞানার্জন করে তার মৃত্যু নেই, চীনে গিয়ে হলো জ্ঞান অনুসন্ধান করো। প্রত্যেক নরনারীর জন্য ইলম বিদ্যা শিক্ষা করা অবশ্যই কর্তব্য। সমগ্র রাত্রির উপাসনা অপেক্ষা 1 ঘন্টা জ্ঞান চর্চা করা উত্তম। যে জ্ঞানীকে সম্মান করে সে আমাকে সম্মান করে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার ফলাফল তার জীবদ্দশাতে আরম্ভ হয়ে পরবর্তীকালে বাগদাদ, মিশরের কায়রো, সালেনা ও কর্ডোবায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠল। আদর্শ তালিবে ইলম বা বিদ্যানুসন্ধিৎস দল হিসেবে তারা ছিলেন পৃথিবীর উন্নত মার্গে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের 118 বছর পর ইউরোপ, এশিয়া ও আফ্রিকা তথা স্পেন হতে আরম্ভ করে একেবারে ভারতের সিন্ধু নদ পর্যন্ত ইসলাম সভ্যতা বিস্তার লাভ করে। আরব সভ্যতার ধারক ও বাহকরা শুধু দেশ জয়ী করেনি, বরং সেখানে মুসলমান পণ্ডিতদের বসিয়েছেন গবেষণা করতে এবং গ্রন্থাগার ভর্তি করেছেন নতুন ও পুরাতন পুঁথিপত্র ও পুস্তক সম্ভারে। মানুষের স্মরণশক্তি চঞ্চল, সেহেতু হয়তো ভুল করে কেউ মনে করতে পারেন শুধু মুসলিম গুণগান এত কেন। তাই মনে করিয়ে দিচ্ছি, যারা মনে করেন ভারতের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মতো মুসলিমরা একটা অন্যতম জাতি, তারা মনে রাখবেন মুসলিম শুধু ভারতের নয় বরং বিশ্বের বুকে সর্বজাগতিক জাতি বলে গণ্য নয় কি সে বিচারে বারসুদি সমাজের। গ্রন্থ বা পুস্তক সংগ্রহ মুসলমানদের জাতীয় স্বভাবে পরিণত হয়েছিল। বন্দরে বন্দরে লোক প্রস্তুত থাকতো, কোনো বিদেশি এলেই তার কাছে যে বইপত্রগুলো আছে সেগুলো নিয়ে অজানা তথ্যের বইগুলোর সাথে সাথে অনুবাদ করে তার কপি তৈরি করে তার বই ফেরত দেওয়া হতো এবং তাদের অনিচ্ছা না থাকলে তা কিনে নেওয়া হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ আছে যে তার আদেশে আমর ইবনুল আস আলেকজান্দ্রিয়া লাইব্রেরির লাখ লাখ গ্রন্থের গ্রন্থাগারে আগুন লাগিয়ে ভস্মীভূত করে দেন, কিন্তু এ কাহিনীটি কোনো সূত্রেই সঠিক নয়। কারণ আমর আলেকজান্দ্রিয়া দখল করেন 642 খ্রিস্টাব্দে। এ সময়ের পূর্বে লাইব্রেরিটির অস্তিত্বই ছিল না। তাছাড়া মিস্টার গিবন বলেছেন, আরবরা বিধর্মীদের গ্রন্থাদি বিনষ্ট করা পছন্দ করতেন না, তাদের ধর্মীয় নীতি এটা সমর্থন করে না। এ প্রসঙ্গে মিস্টার হিট্টি বলেছেন, ওটা কিংবদন্তি হতে পারে তবে ইতিহাস হিসেবে বর্জনযোগ্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী প্রশাসন, বিদ্রোহ দমন প্রভৃতি প্রয়োজনে কর্মব্যস্ত থাকলেও তার চেষ্টায় কুফার জামে মসজিদ জ্ঞান কেন্দ্রে পরিণত হয়েছিল। দেশ ও বিদেশের ছাত্ররা সেখানে জ্ঞানার্জন করার জন্য ছুটে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং ছিলেন সেখানকার অধ্যক্ষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বছর পরে বাগদাদ প্রথম পাবলিক লাইব্রেরি পরিদৃষ্ট হয়। উমাইয়া বংশের আমলে ব্যাকরণ লেখা, ইতিহাস লেখা এবং স্থাপত্য বিদ্যার অগ্রগতি শুরু হয়। মিস্টার হিট্টির মতে উমাইয়া আমল হচ্ছে উন্নতির যুগে ডিমে তা দেওয়ার যোগ। হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরলোক গমন করেন তখন এক বড় ওট বোঝাই বই রেখে গিয়েছিলেন। গবেষকদের চিন্তা করতে হবে তখন বই সংগ্রহ করা এ যুগের মতো সহজ ছিল না, কারণ সবই ছিল হাতের লেখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বহু গ্রন্থ পাওয়া গেছে। নূর মোহাম্মদ সাহেব যেগুলোকে খাতা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর একটা তরবারির খাপে অনেক পুস্তিকার উপকরণ সংরক্ষিত ছিল। আরবের বিখ্যাত বক্তাদের সাথে জীবনের সমস্ত বক্তৃতাগুলো লিখে নেওয়ার মতো লেখক ও প্রেমিকের অভাব ছিল না। লিখতে লিখতে কাগজ ফুরিয়ে গেলে জুতার চামড়াতে লেখা হতো, তাতেও সংকুলা না হলে হাতের তালুতে লিখতেও ভ্রুক্ষেপ ছিল না। সর্বাপেক্ষা বিশুদ্ধ বক্তার মুখ এবং মস্তিষ্ক মিশ্রিত বাণী লিখে সংগ্রহ করেছিলেন আবু জামর ইবনুল আলা, যা একটি গড়ের ছাদ পর্যন্ত ডেকে গিয়েছিল। খলিফা মামুনের বিরাট গ্রন্থাগারের লাইব্রেরিয়ান ছিলেন মোহাম্মদ ইবনে মুসা আল খারেজেমি। ইনি পৃথিবীতে প্রথম বীজগণিতের জন্মদাতা। তখনকার যুগে গ্রন্থাগারিক পদটি পাওয়া খুব কঠিন ছিল,
কারণ তাকে অত্যন্ত পাণ্ডিত্য এবং স্মরণ শক্তির অধিকারী, চরিত্রবান, মধুরভাষী ও পরিশ্রমী হতে হতো। সে সময় পৃথিবীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠতম গণিতজ্ঞ। তিনি এ অভিজ্ঞতা শুধু বই পড়ে অর্জন করেননি, বরং বিশ্ব পর্যটনও ছিল তার কারণ। তিনি তার প্রতিভার বীজ বপন করেন। আর এ কথা অস্বীকার করা যায় না যে ভারতের সেই যুগে যা কিছু গ্রহণযোগ্য বলে মনে করেছেন তা তিনিও গ্রহণ করেছিলেন, কারণ পর্যটনের উদ্দেশ্যই ছিল জ্ঞান সঞ্চয়। তিনি ভারতের বিষয় বর্ণনা করে কিতাবুল হিন্দ নামে একটি গ্রন্থ রচনা করেন। আরও মনে রাখার কথা, অঙ্ক বিভাগের শূন্যের মূল্য অমূল্য এবং অপরিসীম। এ শূন্যের জন্মদাতাও তিনি। হিসাব আল জাবার ওয়াল মোকাবেলা গ্রন্থ তার বিরাট অবদান। তিনি বিখ্যাত জ্যোতির্বিদও ছিলেন। খলিফার অনুরোধে তিনি আকাশের একটি মানচিত্র আঁকেন এবং একটি পঞ্জিকা জন্ম দেন। তাকে সরকারি উপাধি দেওয়া হয়েছিল সাহিব আলজিজ বলে। আল মুকাদ্দাসি একজন ঐতিহাসিক এবং পর্যটক। তিনি বলেন, আদাদুল্লাহ সিরাজ শহরে এমন একটি লাইব্রেরি করেছিলেন যে অট্টালিকাটির তখন পৃথিবীতে দ্বিতীয় দৃষ্টান্ত ছিল না, যা দেখলে মূর্খ শিক্ষিত যে কোনো জন মুগ্ধ না হয়ে পারত না। ভবনটির ভিতরে অগভীর জলের নহর দিয়ে সাজান ছিল। উপরে ছিল গম্বুজ আর অট্টালিকাটা উদ্রানি দিয়ে ঘেরা ছিল। তৎসংলগ্ন একটি হ্রদও ছিল। পাঠকদের সুবিধার জন্য কাঠের মাচান বা কাঠের তাক একেবারে নিচে হতে উপর পর্যন্ত সাজান ছিল। মেঝেতে কার্পেট সাদৃশ্য বিছান থাকত। আলোর ব্যবস্থাও ছিল। সমস্ত পুস্তকের ক্যাটালগ ছিল। তিনি আরও বলেন, সেটা ছাড়াও সেখানে আরও গ্রন্থাগার ছিল। শবরের একাডেমি সংলগ্ন গ্রন্থাগারটিতে বই ছিল 10,400 খানি। সবগুলোই হাতে লেখা ইয়াকুত ও অন্ধ কবি আল মারি যেসব বিখ্যাত গ্রন্থাগারগুলো ব্যবহার করেছেন, তাতে সেকালের সংবাদে একালের লোকও অবাক না হয়ে পারে না। এবার ইউনিভার্সিটি ও কলেজের দু একটা উদাহরণ দিতে চাইছি। বাগদাদে 1065 খ্রিস্টাব্দে একটি বিশ্ববিদ্যালয়ের কাজ আরম্ভ হয় আর শেষ হয় 1700 খ্রিস্টাব্দে। এটির প্রতিষ্ঠাতা নিজামুল মুলক। তার কিছু দোষ ত্রুটিও যেমন ছিল, গুণও ছিল তার সাগরের মতো। এই বিশ্ববিদ্যালয়ের পূর্বে অনেক মাদ্রাসা ও শিক্ষা নিকেতন তৈরি হয়েছিল, তবুও এটা বিশেষ গুরুত্ব বহন করে। এখানের ছেলেমেয়েরা মাসিক বৃত্তি পেত। অধ্যাপকগণ মিম্বরের মতো উঁচু জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিতেন। ছাত্রদের প্রশ্ন করে উত্তর শুনতেন। দেশ বিদেশের ছাত্রদের সংখ্যা এত ছিল যে উচ্চ কণ্ঠের ঘোষক চিৎকার করে অধ্যাপকদের কথা জানিয়ে দিতেন। এ বিশ্ববিদ্যালয় সংলগ্ন পৃথিবী বিখ্যাত লাইব্রেরিও সগৌরবে শোভিত হচ্ছিল। 1116 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানের চারদিকে আগুন লেগে যায়। কোনো রকমে গ্রন্থগুলো সরিয়ে ফেলা হয় বটে, কিন্তু প্রতিষ্ঠান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইবনুল জাউজি বলেন, তার ক্যাটালগগুলো বড় সুন্দরভাবে সাজানো ছিল। তার মধ্যে একটা ক্যাটালগের বই এর সংখ্যাই 6000। মাদ্রাসা মুস্তান সিরিয়া নামে এখানে আর একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। অনেকের মতে সুলতান আল মুস্তানি সিরের উদ্দেশ্য ছিল উপরোক্ত শিক্ষালয়ের সম্মান ম্লান করা। তবুও শিক্ষক, ছাত্র ও প্রতিষ্ঠানের ঐতিহ্য গর্বে সেটাকে নিষ্প্রভ করা সম্ভব হয়নি। মঙ্গল নেতা হালাকু খান 1258 খ্রিস্টাব্দে বাগদাদ আক্রমণ করে নগর ও খলিফার বংশ ধ্বংস করে দেয়। অনেকে মনে করেন হালাকু বুঝি মুসলমান, কিন্তু আসলে তা নয়, বরং তারা নরপিশাচ শ্রেণীর শক্তিশালী লুণ্ঠনকারী এবং তারা জাতিতে ছিল অমুসলমান। 1327 খ্রিস্টাব্দে ইবনে বতুতা যখন বাগদাদ পর্যটন করেন, সে সময়টা ছিল হালাকুর আক্রমণের 70তম বছর। তিনি এ দুটি বিশ্ববিদ্যালয় সম্বন্ধে বর্ণনা করে গেছেন। 970 খ্রিস্টাব্দে আফ্রিকার কায়রো বা মিশরে আল হাজার নামে একটি বিরাট মসজিদ নির্মিত হয়। আল আজিজ তার সাথে একটি একাডেমি তৈরি করেন। পরে সেটা উন্নতির শেষ ধাপে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। সেটা এখনো বর্তমান। সে সময় সে গ্রন্থাগারের গ্রন্থের সংখ্যা ছিল 18,000। আমরা যেন ভুলে না যাই, তখন এত সহজে ছাপা বই পাওয়ার মতো পরিবেশ ছিল না। 1004 খ্রিস্টাব্দে আল হাকিম দারুল ইলম এর উদ্বোধন করেন। সে বিশ্ববিদ্যালয়ে কোরআন, হাদিস, ভাষাতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ ও চিকিৎসা শাস্ত্র প্রভৃতি শিক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। প্রতি মাসে বেশ কয়েকবার বিতর্ক সভা অনুষ্ঠিত হতো। আজকের একটা আধুনিক গ্রন্থাগার সামনে রেখে 1000 বছর আগের লাইব্রেরিগুলো মিলিয়ে দেখলে মুসলিম সভ্যতার দান ও মানের পরিমাপ করা সহজ হবে।
আল হাকিমের সময়ে গ্রন্থাগারের রক্ষণাবেক্ষণের জন্য ছিল ম্যানেজার, প্রচুর কর্মচারী, পিয়ন, দারোয়ান প্রভৃতি। সেটা পরিচালনার জন্য সে যুগের খরচার একটা তালিকার উল্লেখ আছে। তখন সে দেশের স্বর্ণমুদ্রার নাম ছিল দিনার। আবদানি বা মাদুরের মূল্য বাবদ 10 দিনার, লিপিকারদের কাগজ বাবদ 9 দিনার, গ্রন্থাগারিকের জন্য 48 দিনার, পানির জন্য 12 দিনার, চাকর বাবদ 15 দিনার, কলম, কাগজ, কালি 12 দিনার, পর্দা মেরামত 1 দিনার, বই মেরামত ও নষ্ট পাতা উদ্ধারের জন্য 12 দিনার, শীতকালে ব্যবহারের জন্য ফেল্টের পর্দা 5 দিনার, শীতকালে ব্যবহারের জন্য কার্পেট বাবদ 4 দিনার। 8ম শতকে খলিফা হারুনের সময় বাগদাদ, সিরিয়া, দামেস্ক, ত্রিপলি ও হামায় কাগজের কল স্থাপিত হয়। অতএব এ কথা অত্যন্ত সত্য, মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের আগে কাগজ কল সাহিত্যিক তৎপরতায় নতুন যুগের দ্বারোদ্ঘাটন করে। অতএব বিশ্বের বুদ্ধিজীবীরা এই অবদান অস্বীকার করতে পারেন না। মিশরের বিশ্ববিদ্যালয়ের মতো আরও যতগুলো বিশ্ববিদ্যালয় তখন ছিল, তার সবগুলো মুসলিম সভ্যতার সাক্ষ্য দেয়। যেমন কর্ডোবা, গ্রানাডা, টলেডো, মার্সিয়া, আলমেরিয়া, সেভিল, ভ্যালেন্সিয়া, কাদোজে বিশ্ববিদ্যালয়। এগুলো ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোর জন্মদাতা বলা হয়। অবশ্য ইংরেজরা তাদের লেখায় পরিষ্কারভাবে তা স্বীকার করেছেন। যেমন মিস্টার নিকলসন বলেছেন, মুসলমানদের কর্ডোবা বিশ্ববিদ্যালয় স্পেন, ফ্রান্স, ইটালি, এমনকি জার্মানির জ্ঞান সাধকদের চুম্বকের মতো টেনে আনত। আগেই জানানো হয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হচ্ছে বিদ্যার শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্যক কর্তব্য। মুসলিম বলতে পুরুষ ও নারী উভয়কে বোঝায়। সুতরাং হজরতের সময়ে মহিলাগণ কবিতা, কাব্য সাহিত্য এবং কোরআন হাদিসের যে পাণ্ডিত্য অর্জন করেছিলেন সে কথা অনেকেরই জানা আছে। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন উচ্চতরের হাদিসবিদ ও বিদুষী ছিলেন। স্পেন দেশে যখন ইসলামী সভ্যতা পৌঁছালো তখন শুধু পুরুষরাই জ্ঞান চর্চায় এগিয়ে এসেছিলেন তা নয়, বরং মেয়েরাও অনগ্রসর ছিলেন না। যেমন বিখ্যাত মহিলা লাবানা, ফাতিমা, রাজিয়া, খাদিজা, আয়েশা প্রভৃতি। কেউ যেন মনে না করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী কন্যা তারা। তাদের নামগুলোর সাথে নবী সাহাবীদের পরিবারের নামের মিল আছে। এর থেকে বোঝা যায় এ সমস্ত বিদুষী মহিলাদের পিতা, মাতা ও অভিভাবকরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ছিলেন। এমনিভাবে রাদেয়া নামে এক সুপণ্ডিত মহিলা ইতিহাসে অমর হয়ে আছেন। যেহেতু তখন বই ছাপার প্রেস ছিল না, তাই হাতে লেখার উপর নির্ভর করতে হতো জ্ঞান অনুসন্ধানকারীদের। তাই জ্ঞানী পুরুষদের বাড়ির মেয়েরা, স্ত্রী, কন্যা, বোনেরা সে কাজে সহযোগিতা করতেন। অতএব লেখায় আরও হাত পাকাতো। তাছাড়া যে তথ্য কেউ নিজে হাতে লিখে বা কপি করে অবশ্যই সেটা তার একবার নয় একাধিকবার পড়ার সমতুল্য হয়ে যায়। আরবের অত্যন্ত প্রাচীনকালে লেখাপড়ার চর্চা ছিল। পুরাতন আরবি সাহিত্য ও পুঁথিতে তার প্রমাণ আছে। যেমন সালমা নামে এক বালিকার বিদ্যালয়ে যাওয়া এবং দোয়াতে কলম ডুবিয়ে কালি নিয়ে খেলার উল্লেখ রয়েছে। সুতরাং বোঝা যায় বিদ্যালয়ে কলম ও দোয়াতের সাথে তাদের পরিচয় ছিল। কবি, গায়ক ও সাহিত্যিকদের প্রতিভা প্রবল হলেও আকস্মিক দুর্ঘটনা হলে সে মুহূর্তে প্রতিভা স্থবির হয়ে যায়। কিন্তু আরববাসীদের ক্ষেত্রে স্বতন্ত্র ব্যাপার ছিল। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে আরব দেশে উট চালকরা এরকম কবিতা বলে উটদের উত্তেজিত করে, ফলে উটের খুব দ্রুত গতিতে ছুটতে থাকে। মধুর বিন নাজার নামে এক আরবি যুবক উটের পিঠ হতে পড়ে গেলে তার হাত ভেঙে যায় এবং তখন হাতের দুঃখে তিনি কাব্য করে কাঁদছিলেন। সাথে সাথে উটটা আরো ছুটতে থাকে। তখন থেকে উটকে দ্রুতগামী করার জন্য এ কবিতা ব্যবহার করা হযব ছন্দে তা বলা হয়ে থাকে।